This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে আরও এক হেভিওয়েট কেন্দ্র দমদম, সেখানে গাগমেগাল ভোট রয়েছে। ভোটের আগে দমদমে নিমতায় সেখানেও অশান্তি, তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ। সেখানে খর্দায় বিজেপি কর্মীর বাড়ির সামনে সাদা থান রেখে দিয়ে আসা হয়। কলকাতা উত্তরে আবার তৃণমূলের পোস্টার নিয়ে দ্বন্দ্ব, একবার দেখাই আপনাদের। পতাকা টাঙানো নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল বিজেপি। বৃহস্পতিবার রাতে নিমতার পাটনা ঠাকুর তলায় বিজেপি কর্মীরা দলীয় পতাকা টাঙাচ্ছিলেন। আচমকাই তাদের কয়েকজন মারধর করে বলে অভিযোগ। একজনের মাথা ও আরেকজনের কান ফাটিয়ে দেওয়া হয়। অভিযোগ এলাকা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন এলাকা তৃণমূল নেতৃত্ব। নিমতা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্তরা। লোকসভা ভোটেও থান পাঠানো রাজনীতি। দমদম লোকসভা কেন্দ্রের অধীনে খর্দার ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীর বাড়ির সামনে সাদা থান, থানের ওপর কালো রঙের প্লাস্টিকে মুড়ে রাখা কোনো জিনিস উস্কে দিল বিরোধীদের ভয় দেখানোর চেনা ছবি। শুক্রবার সকালে বিজেপি কর্মী পিন্টু পালের বাড়ির গেটের সামনে সাদা থান দেখতে পান তাঁর স্ত্রী। মহিলার অভিযোগ, শাসক দলের কর্মীরা ওই থান কাপড় রেখেছেন। এর আগেও বিজেপি কর্মীকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এক্ষেত্রেও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আমি তো এটা সরাসরি খুনের হুমকিই দেখতে পাচ্ছি। সাদা থান কি অর্থে দেবে? সাদা থান এক মানুষ মৃত্যুতে তার ওয়াইফ পরে, এটা আমার মনে হয়। আমি এটা সরাসরি খুনেরই হুমকি দেখতে পাচ্ছি। তৃণমূল ছাড়া আর কে করবে? কেন সরাসরি খুনের হুমকি? গতবার ওই ভোটের সময় এই মানে বেঁচে এসছে। আতঙ্কতে রয়েছি, আমার একটা ছেলে আছে, আতঙ্কতে থাকবো না? আমরা প্রশাসনের কাছে সুবিচারের দাবি চাইছি। ভোটের আগে উত্তর কলকাতায় তৃণমূলেই পোস্টার দ্বন্দ্ব চরমে। ২, ৩, ৪ নম্বর ওয়ার্ড, এমনকি সিটি এলাকায় পড়ল পোস্টার। পোস্টারে লেখা, দিনে সুদীপ, রাতে তাপস, অতীন ঘোষ জবাব দাও। শান্তনু সেনের পাড়ায় তাঁর বিরুদ্ধেও পড়েছে পোস্টার। শান্তনু বিজেপি আঁতাতের অভিযোগ দলের অন্দরেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নিশ্চয়ই আপনাদের মনে আছে নকুলদানা, গুড় বাতাসা, হ্যাঁ কেষ্টমণ্ডলের কথাই বলছি। সেসব এখন অতীত। এবার মদনের মুখে দমদম দাওয়াই। স্বাভাবিকভাবেই ভোটের আগে কামারহাটি বিধায়কের বক্তব্যে বিতর্ক। লরি মানে টাটা, জুতো মানে বাটা, আর দমদম মানে দাওয়াই। এটা তো আমার কথা নয়। আমি যদি বলি দমদম ধোলাই হবে, সেটা আনপার্লামেন্টারি হতে পারে। আমি তো দাওয়াইয়ের কথা বলছি। যেমন তোমাকে এখন বলছি যে দিল্লিতে 52 ডিগ্রি গরম হয়েছে, এখানেও প্রায় 34, 35, 36 হয়ে গেছে, তোমরা ওআরএস খাও। তেমনি দাওয়াইয়ের জন্যে নিশ্চিত থাকতে পারো। আগামীকাল শেষ দফার ভোট। তার আগে শিলিগুড়ির জল সংকট নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। শিলিগুড়িতে পানীয় জলের একটা হাহাকার চলছে। গতকাল পথে নেমেছিলেন বামেরা, আজ পথে বিজেপি। শিলিগুড়ি পুরসভার সামনে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। আর তারই মধ্যে আবার জলের পাউচ বিলি নিয়েও হাজারো বিতর্ক। দেখুন একবার। শিলিগুড়িতে জল নিয়ে হাহাকার। এই পরিস্থিতিকে হাতিয়ার করে শুক্রবার পথে বিজেপি। পরিশ্রুত জলের দাবিতে শিলিগুড়ি পুরসভার সামনে প্রতিবাদ বিক্ষোভ। তুমুল বিক্ষোভ পদ্ম শিবিরের কর্মী সমর্থকদের। পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি। একই দাবিতে বৃহস্পতিবার পথে নেমেছিল বামেরা। এদিন একই সুরে বিজেপিরও অভিযোগ, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে রাজ্যের শাসক দল। শাসক পক্ষের অবশ্য দাবি, সবটাই বিরোধীদের রাজনীতি ছাড়া আর কিছু নয়। এই অপদার্থ পুরসভার পুরো বোর্ড মানুষকে বিষাক্তক জল দিয়েছে, অন্যায় করেছে। প্রচুর ময়লা জল, আবার মানুষকে কিন্তু বিপদে ফেলাবে। একদম ময়লার গাড়িতে নিয়ে যাচ্ছে, যে গাড়িগুলোতে আবর্জনা তোলা হয় সে গাড়িতে ডেলিভারি দেওয়া হচ্ছে। শিলিগুড়িতে এই মুহূর্তে পানীয় জলের জন্য কার্যত হাহাকার চলছে। পরিস্থিতি সামাল দিতে পুরসভার তরফ থেকে জলের পাউচ বিলি করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে বহু ক্ষেত্রেই সেই পাউচ নিয়েও হাজারো বিতর্ক। অভিযোগ ওঠে, জলের পাউচে কোনো তারিখ পর্যন্ত লেখা নেই, অর্থাৎ পাউচটির এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে কিনা তা বোঝার উপায় নেই। তার মধ্যে TV9 বাংলার ক্যামেরায় আরও ভয়ঙ্কর ছবি। আবর্জনার গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে পানীয় জলের পাউচ। চরম অস্বাস্থ্যকর গোটা বিষয়টাই। ক্যামেরা দেখেই অবশ্য দেছু
শহরের প্রতিদিন জঞ্জাল সাফাই করার পর যে সমস্ত প্লাস্টিকজাত দ্রব্য মেলে তা কর্মীরা আলাদা করে রাখেন, কেউ বা বিক্রি করে দেন বা কেউ বা অন্য কাজ করেন। সেই নোংরা প্লাস্টিকের বোতল, শহর থেকে কুড়ানো যে নানা সামগ্রী এই বস্তাগুলোই রয়েছে, সেই বস্তাগুলো এখনও গাড়ির সঙ্গে রয়েছে। অর্থাৎ ময়লা ফেলার গাড়ি যে কথাটা কর্মীরা কেউ কেউ বলছেন, কেউ বা বলছেন এই কথা প্রকাশ্যে বলা যাবে না বা বলা বারণ, সেই গাড়ি না ধুয়ে এভাবেই প্লাস্টিক চাপানো হয়েছে তার মধ্যে। সেই প্লাস্টিক চাপিয়ে কার্যত গাড়ির ময়লা ঢেকে রেখে এই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে বিশুদ্ধ পানীয় জল। কতদিন ধরে এই সমস্যা চলবে তা নিয়ে চিন্তায় বাসিন্দারা, যদিও মেয়র পরিষদের আশ্বাস 2 তারিখের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। ঘুরে দাঁড়ানোর, ফিরে দাঁড়ানোর আমরা প্রচেষ্টা নিয়েছি, মানুষের সহযোগিতা চাই এবং আমরা আশা করি 2 তারিখ ইভিনিং শিলিগুড়িতে পরিশ্রুত পানীয় জল মানুষের কাছে আবার আগের মতো আমরা পৌঁছে দিতে পারবো। TV9 বাংলার খবরের চেয়ে খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসল প্রশাসন। পাউচ রাখতে আনা হলো প্লাস্টিক। সাধারণত তিস্তার জল পরিশ্রুত করে শিলিগুড়ি শহরের পানীয় জল সরবরাহ করা হয়ে থাকে, কিন্তু গত বছরে হরপা বানে তিস্তার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষার আগে তা মেরামত করা প্রয়োজন। সেই কারণেই কিছুদিন তিস্তার জল বন্ধ রাখতে হচ্ছে। বিকল্প হিসাবে মহানন্দার জল পরিশ্রুত করে সরবরাহ করছিল পুরসভা। বুধবার দেখা গেছে সেই জলে বিওডির মাত্রা বেশি, অর্থাৎ মহানন্দার জল নিরাপদ নয়। তারপরেই ওই জল খেতে নিষেধ করেন মেয়র, যার ফলে শিলিগুড়িতে অসন্তোষ ছড়িয়ে পড়ে। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। কোলাঘাটের স্ট্রং রুমে ইভিএম এ কারচুপির অভিযোগ ঘিরে দপ্ত তমলুক। তৃণমূলের ভোট কুশলী সংস্থার দিকে আঙুল তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির অভিযোগ, স্ট্রং রুমের পিছন দিক থেকে ঢোকার চেষ্টা করেন বহিরাগতরা। অভিযোগ অস্বীকার শাসক দলের। শ্রমিক মৃত্যুর প্রতিবাদ, খড়গপুরের কারখানায় অবস্থান বিক্ষোভে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। 2 দিন আগে কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যু হয়। গাফিলতির অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। লরির ধাক্কায় কিশোরীর মৃত্যু, বাঁকুড়ায় চাতরা মোড়ে তুলকালাম রাস্তায় দেহ রেখে বিক্ষোভ উত্তেজিত জনতার। ব্যাপক লাঠিচার্জ করে অবরোধ তুলল পুলিশ। এক রাত্রের বৃষ্টিতেই বেহাল হাসপাতাল চত্বর, জল ধই ধই ঘাটাল মহকুমা হাসপাতাল। জরুরি বিভাগ সহ হাসপাতালের পুরো চত্বরই জলমগ্ন। জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী থেকে হাসপাতালের স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের। রেমালের দাপটে এখনো জল জমে, তার ওপর গত রাত থেকে মুষলধারায় বৃষ্টি। আগামীকাল সুন্দরবনের ভোটে ভিলেন হবে কি বৃষ্টি? দীপাঞ্চলগুলোতে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। টানা বৃষ্টি চলতে থাকলে আগামীকাল ভোটে বড়সড় সমস্যায় পড়তে পারে, এমনটাই মনে করছে প্রশাসন।